হলুদ ট্যাক্সি গত কয়েক দশক ধরেই কলকাতার চেনা এক আইকন। শহরের পথঘাটে এই যানটির গতিবিধি যে বহুদিন ধরে কলকাতার স্পন্দন হয়ে উঠেছে তা নিশ্চিতভাবেই বলা যায়। হারিয়ে যেতে যেতেও এখনও টিকে রয়েছে ট্রাম। কিন্তু জানেন কি, হারিয়ে যেতে চলেছে ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সিও। দিনে দিনে কমে যাচ্ছে এই ট্যাক্সির সংখ্যা, ফলে দৌরাত্ম্য কমে গিয়েছে অনেকটাই। একটা সময় কি আসবে যখন আর দেখাই মিলবে না এই ট্যাক্সির? প্রশ্নটা সহজ হতে পারে, উত্তর এখনো জানা নেই, কিন্তু সংশয় ক্রমেই বাড়ছে। জানা যাচ্ছে কোভিড শুরুর আগে এই শহরে হলুদ ট্যাক্সি চলত প্রায় 18,000, আজ তা কমে দাঁড়িয়েছে 6,000-এ। আসলে লকডাউনের ধাক্কায় বহু ট্যাক্সির মালিকই গাড়ি বেচে দিয়ে অন্য ব্যবসায় চলে গিয়েছেন। পাশাপাশি 15 বছরেরও অনেক বেশি বয়স হয়ে গিয়েছে অধিকাংশ গাড়ির, ফলে ক্রমেই একের পর এক বসে যাচ্ছে অ্যাম্বাসাডার। আর ওই কোম্পানিও নতুন করে গাড়ি তৈরি করছে না। এই বছরের শেষে এক লাফে বসে যাবে প্রায় 4,500 হলুদ ট্যাক্সি, যা থেকে স্পষ্ট সিঁদুরে মেঘ কিন্তু আরও ঘন লাল বর্ণ ধারণ করেছে। স্বাধীনতা লাভের অনেক আগে থেকেই এই শহরের রাজপথে দাপিয়ে বেড়াতো ট্যাক্সি। ইতিহাস বলছে 1908 সালে কলকাতায় শুরু হয় পরিষেবা। তখন ভাড়া ছিল মাইল প্রতি 8 আনা। দেশ স্বাধীন হওয়ার পরেই 1948 সালে উত্তরপাড়ার হিন্দুস্তান মোটরস ফ্যাক্টরিতে শুরু হয় গাড়ি তৈরি। 1958 সাল থেকে সেখানে তৈরি হতে থাকে অ্যাম্বাসাডার। 1956 সালে মরিস অক্সফোর্ড সিরিজ 3কে মাথায় রেখেই তৈরি হয় নকশা। এরপর 1962 সালে কলকাতা ট্যাক্সি অ্যাসোসিয়েশন অ্যাম্বাসাডারকেই পরিণত করলো ট্যাক্সিতে। রং হিসেবে বেছে নেওয়া হয় হলুদকেই, কারণ একটাই, দূর থেকে পরিষ্কার দেখা যায় এই রং, এমনকি রাতের বেলাতেও। সেই শুরু। গত 6 দশকে অনেকটাই বদলে গিয়েছে শহর। ফ্লাইওভারের পর ফ্লাইওভারে গিঁট লেগেছে রাজপথের শরীরে। মেট্রো সম্প্রসারণ হয়ে চলেছে দ্রুত, কিন্তু আজও কলকাতার রাজপথে হলুদ ট্যাক্সির আবেদন এতটুকু বদলায়নি। অ্যাপ ক্যাব এসেছে, হলুদ ট্যাক্সির চালকদের দুর্ব্যবহার, গরমে গাড়ির ভিতর তেতে ওঠার মতো কারণে অনেকেই সেদিকে ঝুঁকছে। তবু হলুদ ট্যাক্সি রয়ে গিয়েছে। কিন্তু এই ট্যাক্সি কমে যাওয়ায় সংশয় বাড়ছে। আর কতদিন তাহলে চলবে হলুদ ট্যাক্সি? সম্প্রতি হলুদ ট্যাক্সিকে বাঁচাতে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি লিখেছেন ট্যাক্সি চালকরা। 15 বছরের নিয়ম মেনে এই ট্যাক্সি বসে গেলেও তাঁদের দাবি ওই পারমিটে নতুন গাড়ি নামাতে দেওয়া হোক, তার রঙ হোক হলুদ। সংগঠনের আহ্বায়ক নোয়ালিক কৃষক শ্রীবাস্তব বলেছেন, হলুদ ট্যাক্সির সঙ্গে কলকাতার নস্টালজিয়া জড়িয়ে রয়েছে, ফলে এটাকে উঠিয়ে দেওয়া ঠিক নয়। ট্রাম প্রায় উঠেই গিয়েছে, যদিও খাতায় কলমে শেষ ট্রাম মুছে যায়নি আজও। কিন্তু গভীর রাত অথবা তপ্ত দুপুরে যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে হাজির হয়ে যাওয়া হলুদ ট্যাক্সিকে ঘিরে জমছে অনিশ্চয়তার কুয়াশা। সংখ্যায় কমলেও সে যেন টিকে থাকে শহরের রাজপথে। আপাতত এটাই প্রার্থনা নস্টালজিয়ায় আচ্ছন্ন এই শহরের বহু মানুষের। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।